সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে সোলাইমান ও তার বাহিনী যখন পিঁপড়ার উপত্যকায় পৌঁছালেন, তাদের আগমন শুনতে পেয়ে পিঁপড়ার রানী অন্য পিঁপড়াদের উদ্দেশ্যে বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর। সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম ও তার বাহিনী না জেনে যেন তোমাদের পিছে না ফেলে। সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছাড়াও আল্লাহর অনুগ্রহে জিন পাখি ইত্যাদি মাখলুকের ভাষাও বুঝতেন। তাই তিনি পিঁপড়ার এই কথা শুনে মৃদু হাসলেন। এই সামান্য পিঁপড়া তার দলকে বাঁচানোর জন্য হাজার হাজার বছর আগে আওয়াজ উঠিয়েছিল। একটি পিঁপড়ার মধ্যে নিজের জাতিকে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হেফাজত করার ব্যাকুলতা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছিল। এত পছন্দ হয়েছিল যে তিনি পবিত্র কোরআনে সূরা নামল নামে একটি সূরা অবতীর্ণ করেন। পিঁপড়ার জাতিকে বাঁচানো যদি আল্লাহর কাছে এত পছন্দ হয়, তাহলে আমরা তো মানুষ যদি অন্য মানুষকে বা কোনো মুসলিমকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির বা দাওয়াত দেয়, এক্ষেত্রে চিন্তা করে দেখেন আল্লাহ কি পরিমাণ খুশি হবেন।